এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে, নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। আমার উন্নয়নের জন্য যেখানে আমি সুযোগ পাব, সুবিধা পাব, কেন আমি সুবিধা নেব না? আমার তো সাহায্য দরকার। যেখানে সাহায্য দরকার সেখানে আমি সাহায্য কেন নেব না? এতে কারো কারো গা জ্বালা, কেউ কেউ অন্তর জ্বালায় ভুগছে। কেন পদ্মা সেতু হলো, মেট্রো রেল হয়ে গেল, এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেল, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, পদ্মা সেতু হয়ে গেল। এটা অনেকেরই অন্তর জ্বালা। এ অন্তর জ্বালা যারা মরে তাদের এইসব প্রশ্নের জবাব আমরা দিতে চাই না। আর একটা বিষয় জানতে চেয়েছেন, ও বলে 300 পরে ভিক্ষার ঝুলি নিয়ে আমরা যাই। সাইফুর রহমান বলেছেন নিজেদের এত টাকার দরকার কি? এত টাকা নিজেরা খরচ করলে বিদেশি টাকা পাওয়া যাবে না। তাদের অর্থমন্ত্রী ভিক্ষা ঝুলি নিয়ে, ওই ঝুলি নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে বারে বারে হাজির হতেন বিএনপির অর্থমন্ত্রী। তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন, সকালবেলা আমরা কেউই ঘুম থেকে উঠি। তখনই সেদিন ছিল ভারতীয় হাইকমিশন বন্ধ, অফিস বন্ধ। দরজার সামনে ফুল আর মিষ্টি নিয়ে কোন দল হাজির হয়েছিল মনে নেই? নত জানু কারা হয়, মেরুদণ্ডহীনরা নত জানু হয়। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনদিনও নত জানু হবেন না। খালেদা জিয়ার মুক্তি, খালেদা জিয়ার মুক্তি তার সুচিকিৎসার দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতেছে। নিজেরা পারে নাই লিগ্যাল ব্যাটেলে, নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে। তার চিকিৎসা নিয়ে, অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছে, আন্দোলন করতে পারেনি। এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে, খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে। তার নিজেদের কোনো কিছু নেই, অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ। এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে, নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি।